ভারী সুন্দর, কারণ সে মা হওয়ার সৌভাগ্য নিয়ে জন্মায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় কন্যা সন্তানের মা হয়েছি। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমার মেয়ে আর আমার জন্য। হাই এভরিওয়ান, আমি আরও সেতু ব্লগ থেকে সেতু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই অনেক বেশি ভালো আছি। কিছুদিন আগে একটা ব্লগ ভিডিও দিয়েছি, ওই দিন আমি গ্রামে চলে গেছি আমার বাবার বাড়িতে, আমি অসুস্থ দেখে তাই। আর এই তো এটা 2-3 দিন আগের একটি ভিডিও। আমি চলে আসছি আর কি, এখানে সকাল সকাল চলে আসছি মেয়েকে নিয়ে, নতুন মেহমান নিয়ে। তারপরে আমার মাও আসছে আমাদের সাথে। এসে এই তো মেয়েকে শুয়ে দিয়েছি, তারপরে শুয়ে নাস্তার জন্য একটু পাকঘরে গিয়েছি আর কি। আমি যেহেতু অসুস্থ, আমি বেশি একটা কাজ তো করতে পারবো না। এই তো আমার মাও আছে এখানে, খিচুড়ি বসিয়ে দিয়েছি, ডিম সিদ্ধ করে নিয়েছি, সাথে এখানে ছোলা ভাজি করব বিকালের জন্য, সব কিছু রেডি করে তারপরে দুপুরের জন্য রান্না বসিয়ে দিচ্ছি। আর আমি যেহেতু অসুস্থ, আমি বেশি একটা কাজ তো এখন করতে পারবো না, আমি একটু দাঁড়িয়ে রান্না করতেছি আর কি। আর সব কাজগুলো এই তো আপু আর আমার মা মিলে করতেছে আর কি, সব মিলিয়ে। এই তো আলহামদুলিল্লাহ বাসায় এসে পৌঁছে তারপরে নিজের সংসারে একটু টুকিটাকি তো কাজ করতে হবে, না হলে কিন্তু একদমই ভালো লাগে না। আর এই তো এখানে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে আমি বসিয়ে দিয়েছি, সাথে আরও 2-3 পদের তরকারি রান্না করেছি। সব কিছু আর শেয়ার করা হয়নি। তারপরে নিজের বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। তারপরে বিছানাটা গুছিয়ে একটু হালকা পাতলা করে অন্য অন্য কাজও করব, যেহেতু এই তো অনেক দিন পরে আসছি, একটু কাজ তো থাকবেই বাসায়। প্রায় 12-13 দিন পরে আসছি, আরও বেশি হবে, আমার তেমন একটা হিসেব নেই আর কি। এই তো সব কিছু গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে তারপরে আমরা খেতে বসে পড়বো। আমি গোসল করে তারপরে খেতে বসে পড়বো। আমি রান্নাটা আগে সেরে নিয়েছি, যেহেতু এখন নতুন মেহমান আসছে, ওকেও সময় দিতে হবে, তাড়াতাড়ি রান্নাও করতে হবে। এই তো রান্না শেষ হলে কিন্তু অনেক কাজ হয়ে যায় সংসারের। তারপরে এই তো একটু এগুলো মুছে পরিষ্কার করে নিচ্ছি, ওভেন তারপরে শোকেস সব কিছু মুছে নিব একটু উপরে হালকা করে, যেহেতু আমি বাড়ি যাওয়ার আগে শোকেসের জিনিসগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, তেমন একটা ময়লা হয়নি। তারপর উপরে একটু ধুলাবালি পড়েছে, এগুলো একটু মুছে নিচ্ছি আর কি। সব কিছু মুছে পরিপাটি করে তারপরে তো আলহামদুলিল্লাহ সব কিছু গুছানো পরিপাটি থাকলে ভালো লাগে দেখতে। তারপরে এই তো ডাইনিংটা মুছে নিয়েছি। এর মধ্যে আমার রান্না করা শেষ, করলা ভাজি করেছি চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে মেয়ের জন্য একটু বুনা করেছি, সাথে আমি ডাল রান্না করেছি। আর এই তো খাবারের শেষে একটু আম কেটে নিয়েছি, সবাই মিলে আম খেয়েছি। আর এখানে ছুঁই পিঠা বানিয়েছি সন্ধ্যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।